প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। তবে এসব যাত্রী পরিবহন, মোটরসাইকেল সহ সব ধরনের পরিবহনের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিস্তারিত প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ঈদে যাত্রী পারাপারে ২০টি লঞ্চ, সেই সাথে ১৭ ফেরি দিয়ে পরিবহন ও যাত্রী পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। তবে এসব যাত্রী পরিবহন, মোটরসাইকেল সহ সব ধরনের পরিবহনের কাছ থেকে ২০, ১০ থেকে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষদের বিরুদ্ধে। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআইডব্লিউটিসির ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন। টিকিট আছে ১৪০ টাকা, আমি জানি, কিন্তু ১৫০ টাকা ছাড়া ওরা টিকিট দেয় না এবং আমাদের হয়রানি করে এবং ফেরাই দেয়। তো আমরা তো অসহায়, না যে কী করবো বলেন। ১৫৫০ টাকাতে ১৬০০ টাকা নেই। যদি ৫০ টাকা বলে ৫০ টাকা কিছু দেবো, বলে আমাদের ৫০ টাকা দিতে হবে, আমি দিতে পারবো না, কোম্পানি মাইনে নেবে না, টিকিট দেওয়া যাবে না, এরকম শুরু করে। আমাদের যে কোনো জায়গা স্লিপ আপাতত গোয়ালন্দ ভাড়া হচ্ছে যে ১১৫০ টাকা, সেই স্লিপের ভাড়া মূল্য নেয় ১২০০ টাকা। টিকিট আমার হাতে আছে, সেটাতে মূল্য আছে ১২০ টাকা, ২০ টাকা, মানে টোটাল হলো ১৪০ টাকা। কিন্তু এখানে বকি এক প্রকার ১৫০ টাকা করে তারা নিচ্ছে আমাদের কাছ থেকে, ১০ টাকা করে সবসময় বেশি নিচ্ছে। ৪০ টাকা বাড়ানো আছে ৪৫ টাকা, কলম তো বেশি কিছু লেখেন, ৫ টাকা বলে ঘাটের লেখেন, কিছু লেখেন নেয়, বকশিস নেয়, এটা নেয়। যদি এরকম ভাড়া বেশি হয় তাহলে আমরা মনে করেন যে কী করবো, মনে করেন এলাম ঘাটে এলাম, তার ভাড়া বেশি বেশি নেয়। ১০ টাকা করে বেশি নিচ্ছে, আসার দিনেও ১০০ টাকা করে নিচ্ছে। আমরা এখন বাসায় যাচ্ছি, আমাদের কাছ থেকে ১০ টাকা করে নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নিয়ম নেই। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন দৌলতদিয়া ঘাটের ম্যানেজার। কেউ নিতে পারবে না, কেউ যদি ১টি টাকা বেশি নেয় সেটা অনিয়ম হবে, যে অন্যায় করবে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন, বাংলাদেশ পুলিশ, জেলা পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ কাজ করছেন। আমরা এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। আমরা সংবাদকর্মী, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলের সহযোগিতা চাই। যাত্রী পরিবহন চালকরা জানান, অনেকটা জোর জবরদস্তি করে গাড়ি বিভেদে ১০ থেকে ১০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। বর্ধিত এই টাকা না দিলে টিকিটও মিলছে না বলেও অভিযোগ করেছেন অনেকে। চ্যানেল এস নিউজ ডেস্ক।